আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি। আমি আইএসএফ করি আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের হার জিতের ব্যাপার নেই। আরে জম্মায় 2021-এ আইএসএফ জন্ম হয়েছে, লড়াই আজ থেকে করছি না। আমার ওই ছোট ভাইটা নওশাদ, ওর জন্য দোয়া করবেন। ওরে বাপরে, বুঝতেই তো পাচ্ছেন কি চলছে। নওশাদকে হারাতেই হবে, তোরা যতই চেষ্টা করিস নওশাদ জিতবে ইনশাল্লাহ। আর শুধু নয়, ও একা নয়, ওর পিছনে পড়ে থাক, অন্য জায়গা থেকে দেখবি আরো বেরিয়ে যাচ্ছে, আরো যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না, ভাবনাও করিনি, চুচুড়ার মাদ্রাসায় আন্দোলন করে খুলেছি, জানেন না। আমার ভালোবাসার মানুষদের বলবো, হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, দেশের পক্ষে থাকো, দেশবাসীর পক্ষে। এলাকার বিধায়ক হচ্ছে নওশাদ, ওকেই তো আমি মনে হয় কাস্টডিতে নিয়ে, আমার যেটুকু মনে হয় ওকে যদি পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করে এর আসল তথ্য উদ্ঘাটন হবে। কারণ এই নওশাদ সিদ্দিকীর সবচাইতে কাছের লোক হচ্ছে রিয়াজুল, সবচাইতে কাছের লোক হচ্ছে এই সাবু। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ওরা আমাদের দলে ঢুকিয়ে দিয়ে মোফাজ্জেলের সঙ্গে মিলেমিশে আমাদের এই দলের গাদ্দারের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পিতভাবে আজকে রাজ্জাককে খুন করে। এই কারণে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবে ওকে কাস্টডিতে নেওয়া এবং নিয়ে জিজ্ঞাসাবাদ করলে টোটাল বিষয়টা ক্লিয়ার হবে বলে আমার অন্তত মনে হয়। এখন খুবই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে, শুধু আছে ভাঙন নয়। আমি এখনই সাতগাছিয়া থেকে আসছি, সেখানেও ব্যাপক সাড়া। বিগত দিনের সমস্ত রেকর্ড এবার ভেঙে যাবে 21শে জুলাই। কারণ 21শে জুলাই প্রতি বছর আমরা দেখি আমাদের রেকর্ডটা আমরা ভাঙি, এবারেও তার ব্যতিক্রম হবে না। এবারেও ব্যাপকভাবে জমায়েত হবে, এটা আমাদের বিশ্বাস। গতকাল আসছেন নরেন্দ্র মোদী এবং রাজ্যের প্রধানমন্ত্রী, আগামীকাল তিনি আসছেন, কি বার্তা দিতে চাইছেন? একটাই কাজ নরেন্দ্র মোদীর, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, দাঙ্গা বাঁধানো। বাংলাতে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয় তার ধর্মীয় সুস্মরণী যেভাবে দেওয়া দরকার, এই নরেন্দ্র মোদীর মতো লোকেরা যখনই আসে তারা এই কাজটা করে। আগামী দিনে তার ব্যতিক্রম হবে না। রাজ্জাক খান আপনাদের দলের ডাবরের নেতা, তিনি খুন হওয়ার পর সেখানে নওশাদ সিদ্দিকী বলছেন যে ভালোভাবে ঠিকঠাক তদন্ত করলে শওকত মোল্লা মহাশয়ের নাম জড়িয়ে আসতে পারে, কি বলবেন? ওই এলাকার বিধায়ক হচ্ছে নওশাদ, ওকেই তো আমি মনে হয় কাস্টডিতে নিয়ে, আমার যেটুকু মনে হয় ওকে যদি পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করে এর আসল তথ্য উদ্ঘাটন হবে। কারণ এই নওশাদ সিদ্দিকীর সবচাইতে কাছের লোক হচ্ছে রিয়াজুল, সবচাইতে কাছের লোক হচ্ছে এই সাবু এবং এই আজহার, যাকে সাবু না, ওই রাজু, সাবু নয়, ওটা রাজু। এবং নওশাদ সিদ্দিকীর সবচাইতে কাছের লোক ছিল আজহার, যে ওদের টিকিটে জিতেছিল, কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ওরা আমাদের দলে ঢুকিয়ে দিয়ে মোফাজ্জেলের সঙ্গে মিলেমিশে আমাদের এই দলের গাদ্দারের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পিতভাবে আজকে রাজ্জাককে খুন করে। সেই কারণে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবে ওকে কাস্টডিতে নেওয়া এবং নিয়ে জিজ্ঞাসাবাদ করলে টোটাল বিষয়টা ক্লিয়ার হবে বলে আমার অন্তত মনে হয়। আসলে ম্যালেরিয়া কে জানে না আর মশাও কি জানে না। একটা চিটকেনা সে তার যা বক্তব্য সে বলবে, এসব আমরা গুরুত্বই দিই না। আসলে হতাশাগ্রস্ত একজন পাগলামি করে যখন যেটা মনে করছে সেইটাই কথা বলছে। কারণ একমাত্র এই ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস যারা এই খুনের প্রতিবাদ করছে, আমরা কোনো রঙের কথা বলছি না, আমরা খুব পরিষ্কার বলছি, খুনের কোনো রাজনীতি, কোনো রং থাকতে পারে না। সে আইএসএফ হতে পারে, তৃণমূল হতে পারে, যে খুনি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, যারা এখনো এর বিরুদ্ধে আছে, এখনো ধরা পড়েনি, তাদেরকে অ্যারেস্ট করা এবং আগামী 6 মাসের মধ্যে তাদের ফাঁসির সাজা শোনানো, এই অনুরোধ আমরা কলকাতা পুলিশের কাছে করব। তিনি আরো দাবি করছে যে যদি আইএসএফ খুন করে থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাহলে গ্রেপ্তার হচ্ছে না, এই দাবিটা বারবার করছে তিনি। আমি তো ফের বলছি, তৃণমূল কংগ্রেসের একজন গদ্দারের সঙ্গে জড়িত, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বাদবাকি 6 জনের রাজনৈতিক পরিচয় হলো তারা আইএসএফ। তারা দলের সক্রিয় কর্মী রিয়াজুল, সক্রিয় কর্মী রবিউল খান, সক্রিয় কর্মী রাজু, সক্রিয় কর্মী আজহার। আর এই আজহারেই বুক করেছিল জাকিরি গাজী, যে একজন পেশাদার খুনি। আজহার কথা বলেছিল কাঙালের সঙ্গে, যে একটা টিপার। এই কাঙালের কাজ ছিল এ কোনো সক্রিয় রাজনীতি করে না, কখনো তৃণমূলে, কখনো আইএসএফ এ, কখনো বিজেপি, কখনো সিপিএম এ, এই কাজটা করত। রীতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যদি আরো যদি শহীদ হয়
তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতবে, এই মন্তব্য নিয়ে কিন্তু ভাইরাল এর মধ্যে। শোনো, কিছু গদি মিডিয়া আছে, দালাল মিডিয়া, তারা এটাকে অপব্যাখ্যা করেছে। আমরা এইটাই বলতে চেয়েছি, যেভাবে আইএসএফ আশ্রিত সমাজবিদরা তৃণমূল কংগ্রেসকে খুন করছে, তাতে যদি ভাঙড় রাজনীতি করতে গিয়ে, ভাঙড়কে এই সমাজ বিরোধী কাজ উদ্ধার করতে গিয়ে আরো যদি 5 জন খুন হয়, 5 জন শহীদ হবে, কিন্তু তবু 1 ইঞ্চি জমি কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়বে না, ভাঙড় উদ্ধার হবে। এটাই আমরা বলতে চেয়েছি, তার একটা অপব্যাখ্যা করা হয়েছে। আপনি আপনার বক্তব্যের মাধ্যমে বললেন, যেমন কাসেম সিদ্দিকী আপনাদের সাধারণ সম্পাদক দলের, কিন্তু আরো দুটো পীরদাদার নাম আপনি বললেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, শুধু সাফেরি বা মেহরাব সিদ্দিকী নয়,